পাহাড় প্রমাণ শক্তি বনাম অদম্য সাহস। যদি দুই প্রতিবেশী দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে কার দাপট টিকবে আর কার পতন ঘটবে? মাঠের ক্রিকেট লড়াই এখন গ্যালারি ছাড়িয়ে ভারত বাংলাদেশের ইগোতে। সাম্প্রতিক সময়ে দীপু দাসের নির্মম হত্যাকাণ্ড আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া, সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক এখন চরম অস্থিরতায়। কিন্তু প্রশ্ন হলো, এই স্নায়ুযুদ্ধ যদি সত্যি যুদ্ধের রূপ নেয়, তবে কী হবে? ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তির দেশ। পরমাণু বোমা থেকে শুরু করে ঘাতক মিসাইল, আধুনিক যুদ্ধবিমান আর বিশাল নৌবাহিনী, ভারতের অস্ত্রভাণ্ডার পাহাড় সমান। কোনো সন্দেহ নেই যে বৈশ্বিক শক্তিতে ভারত কয়েক যোজন এগিয়ে। তবে বাংলাদেশ ছোট দেশ হলেও তাদের সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল এবং প্রশিক্ষিত। বিশেষ করে নিজেদের ভূখণ্ডে গেরিলা কায়দায় লড়াই করার ক্ষমতা এবং জনগণের অদম্য মনোবল ভারতীয় বাহিনীকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। সহজে 1 ইঞ্চি জমিও ছাড়বে না লাল সবুজের যোদ্ধারা। কিন্তু যুদ্ধ মানেই দুই দেশের সাধারণ মানুষের দীর্ঘস্থায়ী ক্ষতি। ভৌগোলিকভাবে 3 দিক দিয়ে বেষ্টিত বাংলাদেশের অর্থনীতি ও সাপ্লাই চেন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আধুনিক অস্ত্রের আঘাতে ধ্বংস হবে কয়েক দশকের উন্নয়ন। ইতিহাস বলে, যুদ্ধ কোনো সমাধান আনে না, কেবল ধ্বংস আনে। ভারত বাংলাদেশের সম্পর্ক কি তলানিতে যেতে যেতে সত্যি আমাদের রণক্ষেত্রে নিয়ে যাবে, নাকি শান্তি হবে শেষ কথা? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার যুক্তি দিন।